জয় গুরু। ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুল সাইয়্যিদুল আজিজ, ইয়া গাউসুল আযম গাউসে পাক, বাল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, আলী আলী মৌলা বাবা বেদ মুয়ারসি আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী अलैहि सलातु वस्सलाम, मदद फरमा, मदद फरमा, मदद फरमा। सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदी, या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। अव्वलूना मोहम्मद, औसतूना मोहम्मद, आखिरूना मोहम्मद, कुल्लाना मोहम्मद। जानिमन निसारम बनाने हुसैन, मुनामी गुलामी गुलामानी हुसैन। आज 25 में रोज सोमवार 2026 साल। আমি প্রথমেই শুরু করছি মীরে মজলিস আমার মুর্শিদ মৌলা বাবা বেদ মুয়ারসি আল জাহাঙ্গীরের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা মুফাসসির জামান মুজাদ্দিদে दीन व दुनिया पीर इल्मे लाहौती चिराग जानश्री अल्लामा कलंदर डॉक्टर बाबा जहांगीर बाईमान आल सुरेश्वरी नूरमय कदम पाके भक्ति एवं चुम्बन रेखे सम्मुखपाने उपस्थित मुर्शिद औलाद शाह सुफी सैयद बाबा शमनुल मुहिब ওয়ারসি আল জাহাঙ্গীর এবং বাবা জাহাঙ্গীরের সকল নূরের আওলাদ গণের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখপানে উপস্থিত সকল মুরব্বী, সাধু, সাধক, গবেষক, সুফি অনুরাগী, সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধম নাখান্দার নালায়েক নাচিস আমার মাওলার দয়ার বরকতে আপনাদের সম্মুখপানে খেদমতের জন্য দাঁড়িয়েছি। আমার পূর্বে দুইজন বিজ্ঞ গবেষক সুফি দর্শনের সাথে ইসলামের যে আনুষ্ঠানিক যে প্রথা সামঞ্জস্যপূর্ণ রেখে কুরবানি সম্পর্কে প্রাঞ্জল ভাষায় তির্যক দৃষ্টিতে নন্দন তথ্যের শৈলী বজায় রেখে আপনাদের সম্মুখপানে গভীরতর বিশ্লেষণ করেছে। আমি তারই ধারাবাহিকতা বজায় রেখে কিছু মুক্তেসার আলোচনা রাখার প্রয়াস পাচ্ছি। সূরা আলাকের মধ্যে আসছে, কোরআনের প্রথম সূরা আলাক যে 5টি আয়াত আসছে, শেষের 2টি আয়াত আপনাদের সম্মুখপানে আমি উপস্থাপন করার প্রচেষ্টা করব। ওয়াল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে যা মানুষ জানিত না। দেখেন কোরআনের মধ্যে যে প্রথম সূরাটা আসছে, যে 5টি আয়াত আসছে জাবালে নূরের মধ্যে, শেষের 2 আয়াত আল্লাহ শিক্ষা দেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। আমরা জানি প্রত্যেকটি বিষয়ে দুইটা দিক থাকে।
মূল বিষয় হচ্ছে কলম আর ইনসান, ঠিক না? এই আয়াতের মধ্যে ইনসান শব্দটা আসছে, আমানও না, মুমিনও না, আম্বিয়াও না, মুরসালিনও না, মুসল্লিও না, একটা স্পেসিফিক শব্দ আসছে ইনসান। কে শিক্ষা দেয়? আল্লাহ। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। তাহলে কলম কাকে বলে? কলম কি? তাহলে কলমের মাধ্যমে জ্ঞানের বিকাশ হয়, কলমের মাধ্যমে সভ্যতার সংস্কারত্ব আসে, কলমের মাধ্যমে। তাহলে এই সভ্যতার প্রগতি স্থপতি কলম, এই কলম থেকে বের হয় কালাম। তাহলে কলমটা কি? আল্লাহর কলম বলতে আমরা কি বুঝি? আল্লাহর কলম বলতে আমরা কি বুঝি? আমরা যে কলম দিয়ে লিখি তাকে কলম বলে, পাইলট বলে, মসি বলে, ঠিক না? আচ্ছা, এই কলমের ভিতরে কালি আছে। যিনি আল্লাহর কলম, সাউন্ডটা একটু বাড়বে, যিনি আল্লাহর কলম তার মধ্যে কি কালি আছে? আচ্ছা, তাহলে কলম একটি যন্ত্র, সহায়, উপাদান, উপকরণ, এক কথায় করণ কারক। আচ্ছা, তাহলে আমরা জানলাম কলম দুই প্রকার, একটি মেজাজি কলম আর একটি হাকিকি কলম। কলম দিয়ে আল্লাহ সভ্যতার বিকাশ ঘটায়, জ্ঞানের বিকাশ ঘটায়, ইলমের বিকাশ ঘটায়, উলুমের বিকাশ ঘটায়, হিকমতের বিকাশ ঘটায়, আয়াতের বিকাশ ঘটায়, কিতাবের বিকাশ ঘটায়। সব কিছু কলমের মাধ্যমে প্রকাশ হয়। তাহলে যিনি কলম ধরে তাকে বলে কাতেব, যিনি কলম ধরে তাকে বলে কাতেব। তাহলে হাকিকতে কলম কি? হাকিকতে কলম হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর ওলি, আল্লাহর মুর্শিদ। এই মুর্শিদ নামক কলমের মাধ্যমে, এই রাসূল নামক কলমের মাধ্যমে, এই নবী নামক কলমের মাধ্যমে ইনসান শিক্ষা লাভ করে। জ্ঞান আসে কোত্থেকে? আমরা যে কলম দিয়ে খাতায় লিখি, এই কলম লিখতে জানে? কিছুই আসে না। লেখে কে? কাতেব। এই আল্লাহর কলম কতক্ষণ আগে এমন এক তথ্য দিছে যা আমরা জানতাম না। সভ্যতা আবার নতুন ভাবে, এই যুগ আবার নতুন ভাবে চিন্তা করবে, কারণ কলম থেকে কালাম আসে। আল্লাহর ওলি হাবিব তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আসছে, হযরত হাবিব তিনি একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, দার্শনিক, অনেক জ্ঞান বিজ্ঞানের পণ্ডিত তিনি। বালাগাত, মানতিক, কালাম শাস্ত্রে উনি বিশাল বড় পণ্ডিত। তিনি এক ওলির কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, বাবা তুমি কালির কলম দিয়ে গসতে গসতে সাদা কাগজকে করেছি, তাহলে আল্লাহর কলম থেকে নূর বের হয়। কি বের হয়? নূর বিকশিত হয়, যে নূরের মাধ্যমে ইনসান তার স্বভাবকে সংস্কার করেন।
তো কলমের জ্ঞান সংস্কার করে। কি সংস্কার করে? সভ্যতার সংস্কার করে। সভ্যতার মধ্যে প্রগতি আসে। কিভাবে ইনসানকে সংস্কার করে? কে? আল্লাহর কলম। কারণ কলম থেকে নূরের বিস্তার হয়, নূরের ধারা প্রকাশিত হয়। এটা জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, উলুম সব আসে। এই জাগতিক কলম লিখতে জানে না, কিন্তু আল্লাহর ওলি যিনি জীবন্ত কলম, সে মানুষের স্বভাবকে রাঙিয়ে দেয়, সভ্যতাকে রাঙিয়ে দেয়, যুগকে সংস্কার করে ফেলে। মানুষের মধ্যে যে কুসংস্কার, যে সাম্প্রদায়িকতা, এগুলোকে তিনি তার হিকমতের জ্ঞান দ্বারা তিনি ধূলিসাৎ করে দেন। এই জন্য আল্লামা ইকবাল বলছে, सफाए दहार से बातिल को मिटाया हमने, नो इंसान को गुलामी से सुराया हमने, तेरे काबे को जमीनों से बसाया हमने, तेरे कुरान को सीने से लगाया हमने। আসুন কুরবান আমরা ইতিহাস, কোরআনের দর্শন এবং আউলিয়া কেরামের জীবনী, আম্বিয়া কেরামের জীবনী বিশ্লেষণ করে আমরা অনেক প্রকার কুরবানির নিয়ম পদ্ধতি আমরা সকলেই অলরেডি অবগত। সূরা বাকারার মধ্যে আসছে। বাকারা মানে গাভী, গরু দিয়ে শুরু হয়েছে কোরআনের প্রথম সূরা, বুঝছেন? তো বাকারার মধ্যে আসছে হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে বলতেছেন কুরবানি করার জন্য, একটা গাভী জবে করার জন্য, কিয়ামতের রহস্য আবিষ্কার করার জন্য। একটা মানুষ মারা গেছে, কেন সে মরল সঠিক তথ্য জানার জন্য। জানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে একটা গাভী বাকারা জব করতে। কেমন গাভী? হলুদ গাভী, যে গাভী শিং ভাঙে নাই, পাছা ভাঙে নাই, কাঁধে জল লাগে নাই, খুর ভাঙে নাই, বুঝছেন? যৌবন দীপ্ত একটা গাভী। কোরআনে প্রত্যেকটা বিষয় মিসাল দিয়ে আসছে। মিসালের বহু বচন আমসাল, রূপ। এরকম একটা কুরবানি আছে নবী ইব্রাহিমের মধ্যেও এবং ইসমাইলের মধ্যে যে একটা কুরবানির সম্বন্ধ আছে আমরা জানি। এবং মহানবীকে বলা হয়েছে আপনিও কুরবানি করুন। সূরা কাউসারের মধ্যে আছে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। জানলাম। তবে আর কোরআনের যে দর্শন, রাসূল পাক যে দর্শন নিয়ে আসছেন, এই দর্শনের মধ্যে পশু কুরবানিকে উৎসাহিত করা হয় নাই, বরং নিরুৎসাহিত করা হয়েছে। এবং সুন্দরতম একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, তাকওয়া, ওয়াত্তাকু। আমার কাছে হালাল পশু, জবেকৃত হালাল পশু, রক্ত, গোশত, চামড়া কোনো কিছু পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় আমার বান্দার তাকওয়া। শেষ পর্যন্ত তিনি রাখলেন আমাদের জন্য কি? তাকওয়া। তাকওয়া আরবি শব্দ, ওয়াত্তাকু, রক্ষা করা, সচেতন হওয়া। তাকওয়া মানে আত্মসচেতন, যে নিজেকে সেভ করে রাখে, যে নিজেকে হেফাজত করে রাখে, যে নিজেকে ফায়সা থেকে, কুফরি থেকে, শিরক থেকে রক্ষা করে রাখে। এই জন্য সূরা আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। খেয়াল করবেন
6 নম্বর সূরা আনাম 82 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, হে তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে তোমাদের ঈমানকে যারা জুলুম দ্বারা কুলুষিত করো নাই, তাদের জন্য শান্তি, নিরাপত্তা তারাই আছে হেদায়েতের মধ্যে। যারা ঈমান আনছে, ঈমান আনার পর তাদের ঈমানকে জুলুম দ্বারা কুলুষিত করে নাই। সূরার নাম আনাম। আনাম মানে গবাদি পশু। ঈমান আনার পরে পশু হত্যা নিষেধ করে দিয়েছে। অনেকে অনুবাদ করছে শিরিক। সূরার নাম আনাম, গবাদি পশু। যে ঈমান আনছে, ঈমানদার কখনো পশু হত্যা করে না, জীব হত্যা করে না। কারণ জীব হত্যা করে, পশু হত্যা করে পরম হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। আর যিনি পরম, তিনি যদি জবে দেয় তাহলে সেটা মুক্ত হয়ে যায়। হাততালি দিবেন। তাহলে কোরআনের মধ্যে গৃহপালিত পশু, গবাদি পশু আল্লাহর নামে কুরবানির জন্য উৎসাহিত করা হয় নাই, বরং নিরুৎসাহিত করা হয়েছে। রক্ত গোশত আল্লাহর নিকট পৌঁছে না, কি পৌঁছায়? তাকওয়া। ও তাকু, এই তাকওয়া কিসের সাথে সম্পর্ক? ঈমানের সাথে, অন্তরের সাথে, মাকামে সুদূরের সাথে তাকওয়ার সম্পর্ক। কারণ ঈমান না থাকলে তাকওয়া থাকবে না। অনেকে বলে তাকওয়া মানে ভয় করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে। কেমন ভয়? কিভাবে ভয় করব? সব কিছুর মূলে পাইলাম তাকওয়া। তাহলে আত্মসচেতন হতে গেলে তো কোনো কিছুর মধ্যে আর নিজেকে জড়ানো যায় না। সকল কিছুর বন্ধন থেকে বের হয়ে যিনি বেঁচে থাকে তিনি হচ্ছেন সচেতন, আত্মসচেতন। যিনি তাকওয়াবান তিনি হচ্ছে মুত্তাকি। যিনি মুত্তাকি তিনি যালিকাল কিতাব পাঠ করেন। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকি। এই মুত্তাকি জান্নাতে থাকে, যাইব না, বর্তমানে আছে। মুত্তাকি বর্তমানে জান্নাতে আছে, যাইব না। তো কুরবানি তো জীবনে একবার। আরবি কুরবাত থেকে কুরবানি। কুরবাত মানে কি? নৈকট্য। কেমন নৈকট্য? সুম্মাতা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ এবং রাসূল এমন ভাবে মিললেন, দুইটা লোকের ব্যবধানে, আওয়াজ না আরো নিকটে। তাহলে বুঝেন এরকম নৈকট্য। কাউসারের মতো এত বড় মহাদান আমরা যে নিব, শব্দই হলো ইন্না আতাইনাকাল কাউসার। আমরা আপনাকে আতা করলাম, মানে দান করলাম কাউসার। কাউসার তো আরবি শব্দ, এটা বাংলা অর্থ কি? পরশ পাথর, পরশ। বুঝছেন? পরশ, অসীম, অলৌকিক এক জিনিস যাকে স্পর্শ করলে ইনসান সরস হয়ে যায়। আমলে হয় সূক্ষ্ম মানুষ, বেআমলে হয় শয়তান। সৎ স্বভাব নাই যার অন্তরে, সে হলো শয়তানের সন্তান। চরিত্র হলো সাধনার মূল। সুচরিত্র গঠন হইলে ফুটে ফুল। তখন একজন ইনসান পায় সে অকুলের কুল। তাহলে পরশের স্পর্শ না পাইলে কোন মানুষ, কোন ইনসান সরস হইতে পারে না। যিনি আল্লাহর কলম তিনি তো পরশ। সেই পরশকে আল্লাহর ওলি বাবা বেদম আসছে, তাকে যে স্পর্শ করবে সে সরস হয়ে যাবে। কারণ তাকে স্পর্শ করতে গেলে তাহারাত অর্জন করতে হবে। লা ইয়ালমাসাহু ইল্লাল মুত্তাহার। এত সহজ না বাবা বেদম আসছে স্পর্শ করা। তো আল্লাহর কলম যাহা
কলম থেকে আমরা আপনাকে দান করলাম কাউসার, প্রাচুর্য, আর্থিক, রহমত, দয়া। অনেক মুফাসসির অনুবাদ করেন হাউজে কাউসার, রহমতের পাত্র। তো রহমতের পাত্রটা কি? আল্লাহর কলম। চৌবাচ্চা না, যাই হোক। তো ফাসাল্লে, সুতরাং সাল্লে, সংযোগ করুন, যোগাযোগ প্রতিষ্ঠা করুন, ওয়ানহা, এবং নাহার করুন, উৎসর্গ করুন, আত্মবলিদান দেন। আত্মবলিদানের মাধ্যমে, আত্ম উৎসর্গের মাধ্যমে রাসূলের সাথে সংযোগ, যোগাযোগ চিরস্থায়ী রাখুন। তাহলে কাউসারের সাথে সংযোগ হবে, সম্পর্ক হবে। এটা ইলমের দরিয়া, হিকমতের দরিয়া, জ্ঞানের দরিয়া। অনেকে অনুবাদ করছেন কুরবানি, নহল, ঠিক আছে। নাহার শব্দের অর্থ নদী, ঠিক আছে। প্রবাহমান স্রোত দ্বারা, ঠিক আছে। আবার নহল শব্দের অর্থ কুরবানি, একটা উটকে দাঁড়াইয়া ছুরি দিয়ে আঘাত করে রক্ত প্রবাহিত করা, এটাও আছে। ফার্সিতে একটা শব্দ আছে শির, এই শির অর্থ দুধ। আবার এই শির অর্থ কি জানেন? সিংহ, বীরপুরুষ, একই উচ্চারণ। আবার এই শির অর্থ পানির ট্যাঙ্ক। বিষয়টা বুঝছেন? এই নাহর শব্দের অর্থ নদী, আবার এই নাহর শব্দের অর্থ জবে বা কুরবানি বা উটের গলায় দাঁড়ানো অবস্থায় ছুরি চালিয়ে চাকু মেরে রক্ত প্রবাহিত করা। যে যেমন বোঝে সে তেমন ভাবেই নেই। বাবা জাহাঙ্গীর বলছে, উপলব্ধি যতটুকু, তার বৃত্তটাও ততটুকু, আর সে ততটুকুই দৌড়াদৌড়ি করতে পারে। আমরা তো আমাদের উপলব্ধির বাইরে আর কিছু বলতে পারি না, কারণ যতটুকু মাওলা আমাদের উপলব্ধি দিছে ততটুকু বৃত্তের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, তাই নয় কি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে লেজ কাঠা বলে, তারাই মূলত লেজ কাঠা। যারা আপনাকে বলে নির্বংশ, তারাই মূলত নির্বংশ। যারা আপনাকে কষ্ট দেয়, যারা নবী ওলিকে কষ্ট দেয়, যারা মুমিনকে কষ্ট দেয়, তারা কিন্তু নির্বংশ। এই নির্বংশ কি বোঝেননি? এরা উপলব্ধিহীন, উপলব্ধিহীন। সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এরা মানুষ, আমাদের সায়েন্স বলতেছে এরা জীবিত, কোরআন বলতেছে মৃত। তো একজন মৃত মানুষ যদি 500 বাচ্চা উৎপাদন করে, সব তো মৃত। কি জিনের ঘরে তো জিনি হয় না, মুমিন হয়? জিনের ঘরে জিনি বের হয়। অনেক সময় কাকের বাসায় কোকিলের বাচ্চাও বের হয়, কিন্তু জাতিগত স্বভাব তো আর যায় না। যাই হোক, তো যারা নবীকে গালি দেয়, কষ্ট দেয়, তারাই মূলত নির্বংশ। আর যারা নবীকে, নবীর বংশকে ভালোবাসে, মহব্বত করে,
তাদের জন্যই রহমত, বরকত, দয়া। এরা ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। কারা ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত? মিনান নবিয়িনা, সিদ্দিকিনা, শুহাদায়ে সালিহিন। কোরআনে বলে দিচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীগণ আল্লাহ রহমত প্রাপ্ত, ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত, ফজল প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত, করুণা প্রাপ্ত। আনআমত আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আছে না সূরা ফাতিহার মধ্যে? আমরা বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আপনার ইবাদত করি এবং আপনারই কাছে মস্তানি সাহায্য চাই। কেমন সাহায্য? মস্তানি সাহায্য। মস্তান কাকে বলে? যিনি কুরবানি করছে। কেমন সাহায্য চাইছে বলছে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে? মস্তানি সাহায্য। নাস্তাইন, নাস্তাইনের মাসদার মস্তান। নাস্তাইন সাহায্য চাওয়া, আর যিনি সাহায্য করে তাকে বলে মস্তান। ইয়া গানিয়ু, ইয়া মুগান্নিয়ু। গনি মানে ধনী, আর যিনি দান করে তিনি হচ্ছেন মুগান্নি। রাস্তায় সাহায্য চাওয়া, যে সাহায্য করে তাকে বলে মস্তান। বাবা জাহাঙ্গীর বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি প্রিয় নাম আছে কোরআনের মধ্যে। একটি হলো কাহ্হার, 2 নম্বর যুল জালাল, 3 নম্বর মস্তান। তো মস্তান কাকে বলে? বাবা জাহাঙ্গীর বলতেছেন একটি খান্নাস মুক্ত নফসকে আল্লাহর মস্তান বলা হয়। তো যিনি আল্লাহর মস্তান তিনি জাহির খোদা। তো খান্নাস থেকে খান্নাসকে বিচ্ছিন্ন করার নাম কুরবানি। এই নফস থেকে খান্নাসকে বিচ্ছিন্ন করার নাম সালাত। এই নফস থেকে খান্নাসকে বিচ্ছিন্ন করার নাম কদর বা ইফতার। এই নফস থেকে খান্নাসকে বিচ্ছিন্ন করার নাম হজ। এই নফস থেকে খান্নাসকে বিচ্ছিন্ন করার নাম যাকাত। মাকসাদের পদ্ধতি ভিন্ন ভিন্ন। আমার ভাই তো ভাইয়ের আজম উনি বলছেন সূরা হজের বারাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আত্মত্যাগে, আত্মবলিদানের, আত্ম উৎসর্গের, কুরবানি অনেক রকমের নিয়ম পদ্ধতি বর্ণনা করছে। এক এক জাতিকে, এক এক সম্প্রদায়কে দিয়েছে। যেহেতু কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তার আগে ছিল আদম আলাইহিস সালামও কুরবানি করেছে। প্রত্যেক নবী কুরবানি করছে, প্রত্যেক আউলিয়া কেরামই কুরবানি করছে। তো মিল্লাত ইব্রাহিমের মধ্যে যারা আছে তাদেরকে বলা হয় হানিফান, মানে হানাফাইট। হানিফ, হানাফাইট। তো যারা ইহুদি এরাও মিল্লাত ইব্রাহিম, যারা খ্রিস্টান তারাও মিল্লাত ইব্রাহিম। এবার বলেন তো খ্রিস্টান এবং ইহুদিরা তারা কি ঈদুল আজহা পালন করে? তারা ঈদ কেমনে করে? ঈদুল আজহা মানে কি? ত্যাগের মহিমায় উদ্ভাসিত জীবন। এই দেখেন বাবা জাহাঙ্গীরের সিংহাসনের উপরে, বাবা বেদ ওয়াসি সিংহাসনের উপরে 4 কুতুবের ছবি, ত্যাগের মহিমায় উদ্ভাসিত জীবন। এই দেখেন কুরবানির চেহারা, এই দেখেন ঈদের চেহারা। ঈদ আমাদের সামনে। এরা হচ্ছে রহমতের পাত্র, পরশ পাথর। যে স্পর্শ করবে সে সরস হয়ে যাবে, সরস হয়ে যাবে। তো কুরবানি দর্শন শিক্ষা দেয় আল্লাহর ওলি, আল্লাহর মুর্শিদ, আল্লাহর নবী, আল্লাহ
আল্লাহর রাসূল, আল্লাহর মুস্তান। কারণ নিজে কুরবান না হয়ে তো অপরকে কুরবানির দর্শন শিক্ষা দেওয়া যায় না। এখন হাকিকতে কুরবানির মধ্যে পশুও নাই, খঞ্জরও নাই। কি আছে? আত্মবলিদান, ইচ্ছার বলিদান। এই কুরবানি করবে কে? ইনসান না। ইনসানের উপরে কুরবানি ওয়াজিব না, অথবা সুন্নতে মুআক্কাদাও না। মুমিনের উপরেও না, শুধু আমাদের উপরে। তো কুরবানি করতে গেলে মুর্শিদ লাগবে, রাসূল লাগবে, মস্তান লাগবে, সাহেব লাগবে। কারণ ইবাদত মস্তান ছাড়া হবে না। আল্লাহ শর্ত জুড়ে দিচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহর ইবাদত করতে গেলে মস্তানের সাহায্য লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে সূরা সাবার 46 নম্বর আয়াতের মধ্যে, 46 নম্বর আয়াতের মধ্যে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে সূরায় সূরা, পরে একা একা। তোমাদের সাহেব জিনগ্রস্ত নাম, তিনি জিন মুক্ত। যিনি জিন মুক্ত তাকে বলে মস্তান, সাহেব আরবিতে। তিনি আযাব সম্পর্কে সতর্ককারী। তাহলে কি উৎসর্গ করব? চিত্ত ভিত্তি বিষয় আসি, কোথায় উৎসর্গ করব? মুর্শিদের ইচ্ছার কাছে। তো কুরবানি মুর্শিদ ছাড়া হবে না, রাসূল ছাড়া হবে না। প্রত্যেক জাতিতে রাসূল আছে। আমরা বাঙালি, আমাদের রাসূল বাংলাভাষী। আমরা বাঙালি, আমাদের রাসূল বাংলাভাষী। তা আমাদের কুরবানির দর্শনটাও বাংলা ভাষা শিখতে হবে, উপলব্ধি করতে হবে। বুঝছেন? তো আল্লাহ এক এক সম্প্রদায়ের জন্য কুরবানির দর্শন এক এক রকম করে দিছে। তো আমাদের মুর্শিদ বাবা জাহাঙ্গীর, আমাদের মুর্শিদ বাবা বেদম ওয়ারসি, তিনি আমাদের কুরবানির দর্শন শিক্ষা দিন। আমার ভাই তোফায়েল আজম ফেসবুকে একটা পোস্ট দিছে, কি জানেন? শরীয়ত কি নবী দেন আর রাসূল দেন? প্রশ্ন বলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। শরীয়ত কে দেন? বাবা জাহাঙ্গীর এলমে মারফত। তো মারফতের বাণীর মধ্যে তিনি নবী রাসূলের অধ্যায় আলোচনার মধ্যে বলতেছে, শরীয়ত নিয়ে আসে নবী, নবীর কাছে কিতাব আসে। শরীয়ত দান করে নবী। নবী শব্দটা আসছে আগে নাবা থেকে। নাবা মানে খবর, নতুন জ্ঞান, সৃজনী শক্তি। যিনি সৃষ্টি করে, যিনি সৃজন করে, তিনি হচ্ছে নবী। যিনি নতুন কিছু দান করে, যিনি বিধান দেন। তো নাবা থেকে নবী। তাহলে নবী মানে কি? গায়েবের খবর দাতা। যে জ্ঞান আমরা জানি না, যে খবর আমরা জানি না, ওই খবর নবী নিয়ে আসে। তো নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দাতা, গায়েবের খবর দেনেওয়ালা। যে বিধান সম্পর্কে আমরা জানি না, ওই বিধান নবী আমাদের দেন। নবী হচ্ছেন সেন্টার, কেন্দ্রবিন্দু। বুঝছেন? ধীর স্থির, একদম শান্ত। আর রাসূল মানে প্রতিনিধি, বার্তাবাহক, মেসেঞ্জার। তো নবীর শরীয়ত রাসূলগণ বাস্তবায়ন করে। নবীর সাথে সংযোগ থেকে ইনসানকে সংযোগ দান করে কে? রাসূল। রাসূল মানে বার্তাবাহক, নবীর প্রতিনিধি, যিনি নবীর কাজ করেন। নবীর শরীয়ত বাস্তবায়নে যিনি একজন প্রতিনিধি, মানে খলিফা। বিষয়টা বুঝছেন? তাহলে এই জন্য দেখবেন বাবা জাহাঙ্গীর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত রাই আমাদের কাছে তিনি সুন্দরভাবে বর্ণনা করছেন। তিনি বুঝাইছেন আল কিতাব, আল কোরআন। রাসূল পাক বলছেন, যারা সামর্থ্য দেখার সত্ত্বেও কুরবানি করলো না, ঠিক আছে, তারা যেন আমার ঈদগাহ
ঈদগাহে প্রবেশ না করে। এটা কিন্তু বাংলাদেশের জাতীয় ঈদগাহ না, কিশোরগঞ্জে সোলাকে ঈদগাহ না, এই ঈদগাহর নাম হচ্ছে মাকামে মাহমুদা। তো কুরবানি না করলে কেউ মাকামে মাহমুদায় প্রবেশ করতে পারবে না, বুঝছেন? এটা খান্নাস ত্যাগের পরে। তাহলে কদর, মেরাজ, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত যেভাবে আমরা বলি না কেন, এই খান্নাস ত্যাগই হলো মূল বিষয়। আচ্ছা, আমি আর সামনে না বাড়ি, আমি এখানেই রাখছি। জয় গুরু।